হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানাশ্রী। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন আমি বসেছি চিনি বার্থডেতে কী কী গিফট পেয়েছে সেগুলোই আনবক্সিং করতে। তো প্রথমেই দেখতে পেলে যে গিফটটা খুলেছি ওর মধ্যে একটা টেডি বিয়ার ছিল। আর এখন আরেকটা বক্স খুলছি, এর মধ্যে আছে একটা কফি মাগ। এটা আমি আগেই খুলে দেখে নিয়েছি। এটা আমার বৌদি মানে চিনিকে ওর মামি গিফট করেছে। এই কফি মাগের মধ্যে চিনির অনেকগুলো ফটো দিয়ে খুব সুন্দর হয়েছে কফি মাগটা দেখতে। আর বৌদি আমাকেও বিয়েতে একটা সেম জিনিস গিফট করেছিল, আমার আর তোমাদের দাদাভাইয়ের ফটো দিয়ে। তো দুটো কাপই থাকলো, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ বৌদি। তো এরপরে ছিল একটা ক্যাডবেরি সেলিব্রেশন। আর কে কে কী গিফট দিয়েছে আমি সেটা জানি না, কারণ সবগুলো গিফট তো আমার হাতে দেয়নি বা সবগুলো মনে রাখাও সম্ভব না। তো চলো সবটা খুলে তোমাদেরকে দেখাবো। আর এই ড্রেসটা কে দিয়েছে আমি জানি, এটা চিনিকে ওর ছোটো ঠাম্মি দিয়েছে, মানে আমার কাকিমা, মানে কাকি শাশুড়ি আর কি। তো ড্রেসটা খুবই সুন্দর আর খুব সফট ছিল, দেখে হয়তো একটু হার্ড লাগছে কিন্তু খুব সফট নেপটের মধ্যে। আর ড্রেসটা একটু বড়, চিনিকে একটু বড় হলে পরাতে পারবো। তো যাই হোক, এই গেল। তো নেক্সট এর মধ্যে একটা টিফিন বক্স রয়েছে, এই গিফটটাও আগেই খুলে ফেলেছি। এটা চিনির একজন কাকাই দিয়েছে, মানে আমার একজন দেওর হয় সম্পর্কে আর কি। তো এটা একটা টিফিন বক্স ছিল, এটা একটা কাজের জিনিস, চিনির কোনো খাওয়া দাওয়ার এদিক ওদিক যাওয়ার সময় নিয়ে যেতে পারো। তো এটাও খুব ভালো হয়েছে বক্সটা। তো কে কোনটা দিচ্ছি সবগুলো ঠিক মনে নেই, যেগুলো আমার মনে আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তো এরপর একটা ছিল ক্যাডবেরি সেলিব্রেশন, এটা যতটা সম্ভব চিনির দিদুন নিয়ে এসেছিলো মামাবাড়ি থেকে। আর এর মধ্যে আবারও একটা জামা রয়েছে, এটাও কে দিয়েছে আমার ঠিক জানা নেই। তো এটাও নেটের মধ্যেই ছিল, বেশিরভাগ জামাগুলো নেটেরই দেখছি। তো চলো নেক্সট আরও একটা ড্রেস ছিল। আর এই রকম সেম একটা ড্রেস আমি চিনির অন্নপ্রাশনে পেয়েছিলাম আর কি, সেটাই আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এরকমটা সেম ড্রেস চিনির আগেও আছে। তো যাই হোক, ড্রেসগুলো খুবই ভালো হয়েছে। চিনির বার্থডে ব্লগটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। আমি এখন সন্ধ্যাবেলা ওর গিফটগুলো গোছাচ্ছিলাম, তখনই ভাবলাম ভিডিওটা বানিয়ে ফেলি, তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো তারপর চলো, এর মধ্যে আছেও একটা পোশাক, মানে এটা ওই মিডি টাইপের ফ্রকগুলো, যতটা সম্ভব এটা আমার পিসিমণি চিনিকে দিয়েছে। তো একটা হোয়াইট কালারের মধ্যে ছিল, আরও একটা ভেতরে দেখছি রেড কালারের মধ্যে, দুটোই প্রাইস সেম দেখতে ছিল। আর অনেকে না ওই সমস্ত গিফটের সাথেও অনেক চকলেট চিপস দিয়েছে, সেইগুলো তো আমি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, তাই সেগুলো আর এখানে নেই। ওই যা ক্যাডবেরি সেলিব্রেশনগুলো কয়েকটা ছিল আর কি। তো চলো নেক্সট দেখছি আরও একটা টেডি বিয়ার, এটাও একটু বড় সাইজেরই ছিল। আর এটা কে দিয়েছে আমার ঠিক জানা নেই, হয়তো তোমাদের দাদাভাইয়ের কোনো একজন বন্ধুরা হবে হয়তো। তো যারা ভিডিওটা আমার প্রথমবার দেখছো, যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কেউ। তো চলো এরপরে আরও একটা ফ্রক রয়েছে, এটা যতটা সম্ভব চিনিকে ওর মামাবাড়ি থেকে দিদুনি দিয়েছে। আমি বলেই দিয়েছিলাম কটনের পোশাক আনতে, এমনি ওই নেটের বা জাঁকজমক পোশাকগুলো বেশি একটা পরানো হয়ে ওঠে না। তো যাই হোক, তারপর আবারও একটা ওই টেডি টাইপের খেলনা, এটাও কে দিয়েছে আমার ঠিক জানা নেই, তোমার দাদাভাইয়েরই কোনো একটা বন্ধু হবে। আর এমনিতে বাড়িতে তো চিনির একদম টেডির দোকান হয়ে গেছে, আমি যে কোথায় রাখবো খুঁজেই পাই না, সব এক জায়গায় গুছিয়ে রাখা আছে আর কি। প্রচুর টেডি চিনি অন্নপ্রাশনে পেয়েছিল, বার্থডেতে আবারও একটা টেডি, দেখো রেড কালারের টেডি। তো যাই হোক, এই গেল। নেক্সট আর কি আছে দেখা যাক। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আছে পোশাক, এটা চিনিকে ওর মিমি দিয়েছে, মানে আমার বোন। তো এর মধ্যে দুটো পোশাক রয়েছে, বোন একটা বের করেছিল ওকে পরানোর জন্য, যে কারণে এরকম মুড়ে রাখা আছে আর কি। তো এর মধ্যে দুটোই মিডি টাইপের ফ্রক ছিল, ওই ফ্রকগুলো খুবই সুন্দর কোয়ালিটিতে, খুবই ভালো দেখছি। আর এই ফ্রকগুলো ওকে পরানো হয়নি একেবারেই, খুলেছিলাম বাট পরানো হয়নি আর কি। খুবই ভালো হয়েছে দুটো। আর সাথে একটা গিফটও ছিল, বোন বলেছিল আর কি যে গিফটটা খুলে চিনিকে দিবি, ও খুব খুশি হবে গিফটটা দেখে। তো যাই হোক চলো আমি আনবক্সিং করে দেখি, গিফটটা খোলাও হয়নি, তো দেখা যাক কী আছে এর মধ্যে। আর চিনিকে ওর মিমি খুবই মিস করে, বিয়ের পর ওর সাথে খুব একটা দেখা হয় না, মানে ওর বিয়ের পরে তো আমরা চলেও এসেছি আর ও তো শ্বশুরবাড়ি চলেও গেছে, ওর সাথে খুব একটা দেখা হয় না। তো আমি গিফটটা খোলার পরে দেখেই আমি অবাক হয়ে গেছি। বোন আমাকে অনেক আগেই বলেছিল যে চিনিকে আমি ওই যখন ও কথা বলতে পারবে তখন ওই ডান্সিং যে ক্যাকটাসগুলো হয় ওইগুলো একটা এনে দেবো। তো যাই হোক, ওর তো বিয়ে হয়ে যাবে বুঝতেই পারিনি। যাই হোক, ওর জন্মদিনেই এই গিফটটা নিয়ে এসেছে, আমি কিন্তু খুলে নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম। তো যাই হোক, চিনি কিন্তু এটা পেয়ে বেশ মজাই পেয়েছে। আর এই যে নুপুরটা দেখছো, এই নুপুরটা মানে এই পায়েলটা হচ্ছে চিনিকে ওর ঠাম্মি দিয়েছে জন্মদিনের উপহার হিসেবে। আর এই পোশাকটা চিনিকে ওর পিপি গিফট করেছে। এই ড্রেসটাও খুবই সুন্দর ছিল। তো যাই হোক, এই ড্রেসটা আমি একদিন পরিয়ে ওর ফটোশ্যুট করবো, তখন তোমাদের সাথে অবশ্যই ফটোগুলো শেয়ার করে দেবো। বেশ প্রিটি ছিল ড্রেসটা দেখতে। তো এই গেল চিনির বার্থডে গিফটের আনবক্সিং। তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।